তো তোমরা আগের ভিডিওটা যারা দেখেছো তারা বুঝতেই পারবে। তো আগের ভিডিওতে বলেছিলাম যে দিদির বাড়ি যাব। তো আমি সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম দিদির বাড়ি যাওয়ার জন্য। তো চলো দিদির বাড়ি যাওয়া যাক। দিদির বাড়ি গিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি চলে আসছি ওদের বাড়ি গেটের সামনে। তো আমার ভাগ্নি এসে দাঁড়িয়েছিল আমাকে নেওয়ার জন্য। তো রাত হয়ে গেছিলো, তো বাইরে বেরিয়েছিল। তো আমি ওদের বাড়িতে এখন চলে আসছি। তো এদিকে ওদের দেখি প্যান্ডেল করা হয়ে গেছে। তো তোমাদেরকে তো বলেছি আমার দিদির শ্বশুর মারা গেছে, তো কালকে শ্রাদ্ধ করবে, তো এর জন্য প্যান্ডেল করা হয়ে গেছে। তো চলো ঘরে যাওয়া যাক। তো মা তো এখানেই আছে, আর আমি আজকে বাড়ি থেকে আসলাম, আর মা তো কালকেই চলে আসছিলো। তো মা তো এখানে অনেক দিন থেকেই আছে, বাড়ি মাঝে সাঝে 2-1 দিন গেছিলো, আর বাদ বাকি দিন এখানেই ছিল। তো এখানে এসে দেখি সবাই মিলে গল্প করছে। তো আর এখানে ভাগ্নি আর মোবাইলে জানি কি দেখছিল, আর মা এখানে বসে আছে, দিদি এদিকে ফোনে কথা বলছিল। তো যেহেতু মানে সামনে একটা কাজ আছে, তো অনেকের সাথে কথা বলতে হচ্ছে। তো চলো এরপরে এই ড্রেসটা আমার ভাগ্নিকে দিয়েছিল আমার জেঠু, তো এটাই দেখাচ্ছিল কি ড্রেস এনেছে। তারপরে এখানে বসে বসে আমি খাচ্ছিলাম। তো চলো অনেক কিছুই বললাম। তো একটা দিদিভাই বলেছিল যে আমার নিজের বিষয়ে কিছু বলতে। তো আজকে ভিডিওতে আমার নিজের বিষয়েই বলবো, মানে আমি কি করি না করি সারাদিন এসবই বলবো। তো চলো এখানে আমার ভাগ্নি আর্ট করছিল, তো এই আর্টটা তোমাদেরকে দেখালাম। ও আর্ট ভালো করতে পারে, তো এর জন্যই তোমাদেরকে একটু দেখালাম। তো এখনও মানে ছোট, বেশি তো বড় হয়নি, তো কিছুদিন থেকে আর্ট শিখছে। তো যতটা শিখেছে ভালো করেছে। তো চলো, তো এরপর এটা হলো পরের দিন সকালবেলার ভিডিও। তো গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো আজকেও একটা নতুন ভিডিও তোমরা দেখতে চলেছো। তো চলো এখানে হচ্ছে মানে মৎস্যমুখী যেদিন হবে সেদিনের প্যান্ডেলটা এখানে করবে। আর এখানে জল পড়ছিল টিপকল থেকে। তো এখানে মানে জল এখান থেকে নেয় না, মানে জলটা এত ভালো না, এখানে জায়গাটা একটু নোংরা ছিল, এর জন্য এখান থেকে জল নেয় না। এদিকে মা রান্না করছে, মানে রান্নাঘরটা মুছছে, তারপরে রান্না করবে। আর এদিকে দিদি ঝাড় দিতেছে উঠানটা, আর এখানে সব বাসন টাসন ধোয়া হচ্ছে। এগুলো সব রান্নার কাজের জন্য লাগবে, মানে আজকে যে রান্না হবে সে তার জন্য। তো আমরা সবাই মিলে এই বাসনগুলো ধোয়া হয়েছিল, আর এখানে মা তারপরে শেষে কাজগুলো করছিল। তো আমি একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো এরপর চলে আসলাম একটু উপরে। তো আমি ড্রেস আনতে ভুলে গেছি, তার জন্য দিদির এখান থেকে একটা ড্রেস নিয়ে পরলাম। তো এরপর চলে যাচ্ছি বাজারে। তো বাজার থেকে কিছু জিনিস আনবো দোকান থেকে, আমার দোকানের জন্য। তো এই দোকান থেকে আমি কিছু জিনিস নিই। তোমাদের যারা মানে পাইকারি রেটে জিনিস বিক্রি করো তারা এই দোকান থেকে নিতে পারো। এটা ঘোকসাডাঙ্গাতে দোকানটা। তো ঘোকসাডাঙ্গাতে যারা আশেপাশে আছো, যারা না চিনো, তারা এই দোকান থেকে নিতে পারো। আর আমি বেশিরভাগ আনি ফালাকাটা, মাথাভাঙা এইসব জায়গা থেকে। তারপর চলে আসলাম বাড়িতে। এসে আমার ভাগ্নি আমার মাকে দেখাচ্ছিল আমি কী কী এনেছি। তো আমি মোটামুটি অনেক কিছু এনেছিলাম। তো এখান থেকে বেশি জিনিস আনি না। তারপরে তো এরপর সবাই হাতে হাতে একটু কাজ করে নিচ্ছিলাম। তো ব্রাহ্মণ চলে আসছিলো, তো তাহলে তাড়াতাড়ি হয়। তো এরপর এদিকে ব্রাহ্মণ সব কিছু গুছাচ্ছিল, কী কী লাগে না লাগে সব কিছু গুছিয়ে করে নিচ্ছিল। আর এদিকে মা রান্না বসিয়েছে। তো ব্রাহ্মণে এদিকে কাজগুলো করে নিচ্ছে। তো করার পর রান্না বসানো হয়েছে, মানে এর আগে বসানো যাবে না। তো এরপর রান্না বসানো হয়ে গেছে এখানে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, সবাই খাবে। আর এদিকে আমি পটলগুলো কাটছিলাম, আর তারপর আর এদিকে মা বেগুনগুলো ভাজছিল। তো রান্না হয়ে গেলে আমরা সবাই খেয়ে নেব। তো আর এই ব্লগটাতে আর কি করব, তো এটা একটা কষ্টজনক ব্যাপার, আর কি দেখাবো তোমাদেরকে। তো চলো ফিরে আসছি নেক্সট ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আরও অনেক কাজ আছে, তো কালকে ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো আজকের জন্য টাটা।